এই মাসের পরের মাসের নাম কি? আমার পূর্বের আলোচক একটু টাচ দিছিলেন, তিনি বলছিলেন আমি বিস্তারিত বলবো, আসলেই বলা দরকার, এখন না বললে আর বলবো কখন? কথা বলেন ঠিক না? রোজা রাখার নিয়ত আসেনি আপনাদের? কার কার আছে হাত তোলেন না? আল্লাহু আকবার বলেন। রোজা কি ভাঙবেন? এই ভাঙবেন? রোজা রাখলে খুশি কে? নামাজ যেমন ফরজ, রোজাও হজ সবার উপরে ফরজ, যাকাত সবার উপরে ফরজ, কিন্তু রমজানের রোজা আবার রোজা ফরজ, নামাজ ফরজ। মারহাবা কর। তো রমাদান মাসটা আসতেছে, এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। এই কথাগুলো প্রত্যেক মেহরাবে মেহরাবে শুনবেন আপনারা। রোজার মাস না, বরং রমজানের রোজা শুধু একটা ইবাদত না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রোজা রাখবেন। অনেকে ডায়াবেটিস রাখতে চায় না, দেখবেন এক দুদিন খারাপ লাগলো, 3 দিনের মাথায় দেখবেন খুব শান্তি লাগবে। আমরা খাবার রুটিন যখন ঠিক হয়ে যাবে, আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল চলে আসবে ইনশাআল্লাহ। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। এই যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে, এই কোরআনটাকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলবে আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? টাকা কি দিয়েছেন আপনারা সবাই? কারা কারা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিয়েছেন, হাত নামান। আল্লাহু আকবার কোন? মহিলাদের প্যান্ডেলে যান, মা বোন আছে না? কিছু আছে, পাঠান। এই যে কোরআন শরীফটা নাজিল হয়েছে যে মাসে, মাসের নাম কি? আরো জোরে, রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ পড়লে খুব শান্তি লাগে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি। এই কথাগুলো আমি সব জায়গায় বলি। বছর ঘুরে ঘুরে রমজান আসবে, কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে, ইংরেজি নামের মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায়, আছে না নাই? অথচ আপনার আমার জীবনের যতগুলো নিয়ামত, বরকত আর রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে, কথা কোন ঠিক কিনা? মুহররম মাসে কারবালা আছে না নাই? রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? রজবের চাঁদে মেরাজ আছে না নাই? হায় হায়, শাবানের চাঁদে শবে বরাত আছে না নাই? রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই? জিলহজ মাসে কুরবানি আছে না নাই? হিসাব মিলায় দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো? এই কোরআনটা আসল জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়রে, এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? এই কোরআন গাটরি বান্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন, একটা জের জবরে কোনো অসুবিধা হবে না, কারণ এই কোরআন সব গাটরি বান্দা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন কি অসম্মানিত না সম্মানিত? নাজিল করেছে কে? কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই, কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ 10টা নিয়ামত দিয়েছেন। এই 10টা যেদিন তুলে নিবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে 9টা আল্লাহ তুলে নিয়েছেন, একটা বাকি আছে, সেটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফিল সিংহা ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কোরআন এখন তো পড়েন না, বিপদে পড়লে ঠিকই পড়বেন। আল্লাহর তো ডাকেন না, ফেটে বেদনা দিলে ঠিকই ডাকবেন। আল্লাহর তো ডাকেন না, বেশি জ্বর উঠলে আল্লাহর ঠিকই ডাকবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য সময়ের এক পুরো সময়ের 10 রাসূল বলছেন, হাসরের মাঠে 10 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করুন। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে বলবেন লাইকা শাবাবা ইয়াউদু, আরে যদি যৌবন ফিরে আসতো সেদিন ইন্নাকা লা তাজরি মিনা শাওকিনা, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আর মুশাক্কাত তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজ থেকে টেনে আনে। আল হাজাত তাফতিকুল ইলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বলতে কিছু থেকে মারহাবা কোন। এই জন্য কোরআন নাযিলের মাসের নাম কি? এই ছেলে এদিকে স্যার, গরজ কি লেগে? গরজ দূর না না, ভয় পেতেছে, আমার ডরাইতেছে। আমি একটু কিছু বস নেই, লাভটা বসে ডরাইছ তো। এই ডরে একটু ওষুধ লেছেন রে, ডরাইছ? খারো 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 খারো, না না বলা যায় না, বলা যায় না, পরে আমার ডরে পড়ে আমার দোষ। ডরাইছ? কোরআন নাযিলের মাসের নাম কি? এই তো ভালোই তো, হ্যাঁ মামারি ভাগলাজি মারহাবা জোরে কেন কেন? আমার ফুলা ভান্ডি করে, ফুলা ভান্ডি আসস্তি নারায়ে তাকবীর। এবার ইনশাল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাল্লাহ, তারাবি পড়বো তো ইনশাল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠবো তো ইনশাল্লাহ। এই মাইকের সাউন্ড কিন্তু ডাল, আরো একটু স্পষ্ট করে দেন, আমার কষ্ট হয়। তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? আরো জোরে। তারাবি কোন জায়গা? হ্যাঁ 88 আবার। তাইলে আমরা তারাবি পড়বো ইনশাআল্লাহ, রোজা রাখবো না, রোজা রাখবো, কোরআন তেলাওয়াত করবো, ইফতারের ছবি ফেসবুকে দিব না। কথা কোন ঠিক কিনা? দিবেন। যে আমি কত প্রকার আইটেম খেয়েছি, আইটেম ঠ্যাঙ্গালে বুঝে। ইফতার গুলা ফেসবুকে দেওয়া যাবে? মন থাকবনি ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি রমজান মাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে নবীর আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এর মধ্যে কোরআন আছে, রমজান আসে, যত ইবাদত সব আছে, অনেকগুলো দিন দিয়েছে, অনেক রাত দিয়েছে, কিন্তু কোরআনটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাযিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বক্সগুলো কোথায়? কই এই গুলো না, এগুলো গুলো না, একটু সেট করে দাও। বক্স নেসা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে কদর রাতে নাযিল করেছি। ও বন্ধু, আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কি?
আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে? এই রমজানে কদর দরকার আছে না নাই? 21, 23, 25, 27, 29 তালাশ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? 21 থেকে লাগাই দিতে হবে 2 রাকাত কইরা। যদি হয়ে যাবে, কিন্তু মুফাসসিরিনে কোরআন, মুফাসসিরিনে কেরাম সব যাচাই বাছাই করে তারা একটা সিদ্ধান্ত এসেছেন, লাইলাতুল কদর রাতটা হলো 26 তারিখে রমজানের দিবাগত রাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমরা রোজার মাস পাবে তোমরা রোজা রাখবে। রোজার মাস হলো রমজান মাস। এই রমজান মাসে রোজা রাখা লাগবে। বিধান কার? আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখার কথা, আমাদের দেশে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে? কাফেরদেরকে আল্লাহ বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, মুশরিকদেরকে আমার আল্লাহ বলে নাই গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ। ওই যে আয়াতটা আমার আগের বক্তা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানায়। মুত্তাকি হলে দাম আছে না নাই? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কতক্ষণ ঠিক কিনা? যারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। ওই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিমান। তেলাওয়াত করলে কি খারাপ লাগবো? কোরআন নাযিলের মাস আসতেছে না? কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলো আবার বলবো, মুত্তাকিনদের পুরস্কার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা মুত্তাকি হবে তাদের জন্য একটা জান্নাত দিবেন না, আল্লাহ বলছেন তাদের জন্য 2টা জান্নাত দেওয়া হবে। জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর, জান্নাতুন বহু বছর। মারহাবা নাকি? বুঝতে হবে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাত দিবেন। এজন্য বলছে রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন মুত্তাকিন, তাকওয়া, এগুলো একই শব্দ। কতক্ষণ ঠিক কি না? এই জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানাইয়া দিবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলি মাফ করে দিবে। গুনাহ মাফের মালিক কে? আর বড় করে গুনাহ মাফের মালিক কে? এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পড়া মজা পাবে, অন্য কেউ মজা পাবে? কারণ কোরআনটা তো নাযিল করছে মুত্তাকিদের লাগবে। কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না, শুধু মুখের মধ্যে হুডুর হুডুর, লেভেল সুন্দর, ভিতরে বদমাইশি। আছে না নয়? কথা বললে মনে হবে আল্লাহর ওলি। আসমান থেকে খালি লাইন মাইছে, কইতাছে আমরা আইলে আপনি দরজা খুলে ঘুমাবেন, চুরি হইতো না। আমি ঘুমাবো বন বেড়ে, তাহলে বইতে বড় ডাহা চুরি হইলে হইতো না। ওলি বলি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এতে কোনো সন্দেহ নাই। এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। কথা বলেন ঠিক কিনা? দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার সংবিধান। এই সংবিধানের ভিতরে নামাজের কথা আছে না নাই? অনেকে আছে সেহরি খাওয়ার সময় সেহরি খায়, একটার পর ঘুম থেকে উঠে ওইটা জায়গা ঘুরতো, ওয়াক্তের নামাজ পড়ে না, তাসবিহ তাহলিল পড়ে না, ইফতারের সময় ইফতার করে। রসুল বলেন যারা শুধু সেহরি খেলো আর ইফতার করলো, মাঝখানটা মনিবের গোলামি করলো না, তার রোজা রাখার কোন ভ্যালু নাই। মোবাইল টিভি সময় ফাড়া করবেন বলে সময় খাটা দিয়েছি, 2 ঘন্টা গেছে রে, আর 1 ঘন্টা আছে রে। হ্যাঁ হ্যাঁ, অত শোনা না, গলাটা ধস। আচ্ছা, আমি যে এইভাবে কথাকে আপনাকে মাইন্ড করে নাকি? আবার মাইন্ড না করলে শুনতে রেখে একবার এমনি বমু। আমার যুবক ভাইরা এমনি পারি, কিন্তু আমি যদি একদম এইগুলো না ও বলি তার উপর পারি, এরপর আমার পোলাপান গুলোরে বুঝাইতে চাই কিছু কথা এদের সাথে মিশিয়ে বলি। বন্ধু সুলভ মিশে গেলে অনেক কথা বলা যায়, আর না মিশলে বলা যায় না। আমি ফোন দিয়েছি, ফোন ঢুকেছে, ধরেছেন, লাইন ক্লিয়ার, কথা বলা যায়। যদি আপনি ওই মোবাইল লাগাই দিয়ে আবার আপনি ফেসবুক চালান, হিলা করবো কি তা কথা হলো না গেলে। শোনেন, রমজানে রোজা ফরজ করেছে কে? নারে তাকবীর। সিনেমাটা পুরো বসছেন এখন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তো বাবারে, কিছু কি আর বুঝি না, এর লেগে তাকে থেকে বয়সী এই দিয়ে। আর তোর সেনাবাহিনী আর থাকে, আর এখন আমি সায়াসে দেখবে, সেনাবাহিনী না খালি সায়াসে দেখবে, কিছু করার নাই। আমার যুবক ভাইয়েরা, জবানটা খুলে বলেন কোরআন নাজিল করেছে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রোজা রাখবে, সবাই জবান খুলে বলে রোজা রাখার মাসের নামটা কি? আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দিবেন। আমার নবী, আপনার নবী বলেন, ফামুসাইমাতু আবুইন্দাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার। দাম বাড়াইছে কে? আর দাম বাড়াইছে কে? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা সেহরি খাও। অনেক আছে না খায় রোজা রাখে, আমার নবী বলছেন সেহরি খাও, কারণ সেহরির মধ্যে অনেক বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইফতারের মধ্যে বরকত আছে না নাই? টাইম মতো ইফতার করতে হবে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন। ইফতার করার সময় খুরমা মুখে দিলে সুন্নাত আদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত, দুনিয়ার মানুষ সেহরির টাইমে উঠতে গেলে ঘড়ির মধ্যে রিংটোন দেয়। এই ঘড়ির বাইরে আর একটা রিংটোন ছিল, সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই মা যার সংসারে নাই, কে রমজানে ডাক দিব? ওই বাবা যার সংসারে নাই, কে ডাক দিব? একবার ডাক দেওয়ার পরে ডান কাত থেকে বাম কাতে গেছি, মা বিরক্ত হয় নাই। আবার চুলার পরে নামাজের মুসল্লাতে ছায়া তাহাজ্জুদ করতেছে, রান্না করতেছে। আবার যায় আপনারা ডাক দিছে, বিরক্ত হয় নাই। এইভাবে মা 3বার 4বার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে, অপুত্রে উঠ উঠ, রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না। সেহরি টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙতো।
এখন অনেকের সেই ঘুম ভাঙে। ঈদের দিন মার সালাম কইরা ঈদগাহ গেছি, ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগাহ গেছি। এখন সেই মানুষগুলো সংসারে নাই, দেখা যাইতে পারি না, ডাক শুই না, ইফতার সেহরি খাইতে পারি না। আগের মতো ইফতার মজা লাগে না, সেহরি মজা লাগে না, ঈদের দিন ভালো লাগে না। কেন কেন? ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো, সেই শান্তির বাতি নিভা গেছে। এই জন্য আমার নবী বলছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এই যুবকের দল, ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয়, ঘরের মহিলাটারে দমক দিও না, মারে দমক দিও না, স্ত্রী থাকলে তার দমক দিও না। আল্লাহ পাক রহমান নামের উসিলে নিজের জিম্মাদারিত্বের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু যারা হিংসা করে, হিংসুকদেরকে মাফ করে না। কথা বুঝতে পারছেন? শবে বরাত রাত্র। তো যাই হোক, আমি মানুষগুলো আসার একটা সময় দিতেছি। এই যে কোনার মানুষ কি আছে না, এরা আমার দুঃখটা বুঝছে না। ওই যে আমি কইতেছি হেরা কথা, হেরা আছে হেমাদা, আর আপনারা বল না, বুঝা না কিছু। একটা সিস্টেম আছে না, কথা মাঠের একটা সিস্টেম আছে না, এটা দেখা যায় গরুর নায়ের মধ্যে হতি লাগাই রাখছে। আরে বাবা বস, বর জায়গা নাই, মারি লাগবো দিয়ে আপনি কবর কি বিস্তারে লয়ে যায় না। মইন মইন মইন, আল্লাহ কবুল করো। হ্যাঁ হারাম রইল গরুর নাহের ভিতরে রশি ডুহা সিটের মতো, ওরা প্যান্ডেলের এমনি একটা মুসা হারা করে আমারে বাসিরে বলছে যে হুজুর দেন, বসার জায়গা দেন না, দেন দেন। আরে মানুষ আইতেছে, মানুষ তো বাইরে প্রচুর লোক না, এগুলো আপনি বসার জায়গাটা দেন না, বাইরে যাক না, অসুবিধা কি, বাইরে যাইতে হোক না, দেন বসার জায়গা দেন, বাইরে লোককে যাতে আইসা বসতে পারে। মারহাবা জোরে কর না কেন? মির্জাপুর এলাকাবাসী, মুরব্বী সমাজ, যুব সমাজের উদ্দীপনায় আজকের এই মাহফিল। এই মাদ্রাসাটা যেখানে আছে, এটা কি নিয়ামত না কিয়ামত? এই মাদ্রাসাটা হোক, আপনার চান কি চান না? আমি আইসা এবার একটু খুশি হয়েছি, মাদ্রাসা মনে একটা জায়গা কিনছে পাশে না, এটা মনে মাটি নাই, মাটি ফালাই দিব। কি ফালাই দিব? মাটি ফালাই দিব। এই জন্য মাটি ফালাইতে গেলে টাকা লাগবে, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে। 7 থেকে 8 লক্ষ টাকা কিন্তু আজকে মাহফিলে তুলতাম না। আপনারা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, প্রভাবশালী আছেন, আল্লাহ পাক সম্পদ দিয়েছেন আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে আপনারা এই মাদ্রাসায় টাকা দেওয়ার চেষ্টা করবেন। এলাকার 800 লোক যদি এই মাদ্রাসা 1000 করে টাকা দেয়, কত হইব? 8 লাখ হইতো না? আর 400 লোক যদি 2000 করে টাকা দেয়, 8 লাখ বাদ থাকবো। আর এলাকার একবার বিদেশি দিকে গণ্য টেন্না যদি 5000 করে দেন, 40 জন দেন, কয়জন? 5000 করে 40 জন, তাইলে মোটামুটি টাকা কি কিছু হইতো না? হইব। আল্লাহ যেন আপনাদের সকলকে মাদ্রাসায় দানের হাতকে প্রসারিত করার তৌফিক দান করে, আমিন কোন। যাই হোক, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলছেন পবিত্র মাহে রমাদানের তাৎপর্য, গুরুত্ব নিয়ে আলোচনা করার জন্য। এটা অত্যন্ত, যেহেতু 5-6 দিন বাকি আছে, বিষয় নিয়ে আলোচনা করা, উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পূর্ব আলোচক কোরআন আয়াত তেলাওয়াত করছেন, সময়ের কারণে বলতে পারে নাই। এই যে এখন ভালো লাগতেছে না মাঠটা? এখন সুন্দর লাগতেছে না? ঠাস করে সামনে হারিতে এই টুপিটা, এই টুপিটা, এই কোনাডা কোনাডা, এই কোনাডা, এই যাতে বল নাই দেবে। আরে একটা মানুষ বারবার কোন যা নতুন নাই রে, পুরানোই।
গতবার বৃষ্টির মধ্যে বয়ে গেছে ফেরের মধ্যে, আর এবার জামাই না বিছনা করে দিয়েছি, একবার না। এখন ঠিক আছে নি? মাঠটা এখন ভালো লাগতেছে নি? লাগ এখন বোঝা একটা কনফারেন্স হলের মতো। মারহাবা কোন? মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। একটা কাজ করো, তোমার ফুলাপান আছে, ফুলাপান্ডের ভিতরে ব্যাগ দিয়ে ভরাই দিবেন। এই মাদ্রাসার মাদ্রাসা মাহফিল, মাদ্রাসা নাকি না মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য তো যারা আছেন সবাই যদি মনে করেন যে 10,000 টাকা নিয়ে আইছেন, আমি 5.5 মিনিট একটু কালেকশন করুন, এরপরে ওয়াজ ডুকমোজে ডুকমোই শুনেন। আরে করে কি করস না করস বুঝে লেগেছে, বলে আমার দপ্পা ধারে যাচ্ছে মারহাবা কথা গেলে বাবারে ওয়াজ করলে চলতে না, সবে ঠিক করন লাগে। রডটা ফাইলিং করতে গেলে বেকো দিয়ে মারিটা তুলু লাগে, তুলু লাগেনিও বেকোটা মারি তুলতেছি। এরপরে সাত দেওয়ার আগে আবার ফাউন্ডেশন দিব, ফাউন্ডেশন ছাড়া সাত ধরন যেত না। ওয়াজ তো সোজা না, মানুষটি বইয়ের জায়গা চুপচাপ থাকে, তৈলে ওয়াজ করেন যাইব। এই বইতে বইতে যারা আইসেন হেরার মধ্যে আমরা করলাম। বাবা কথা কয়েন না, আলহামদুলিল্লাহ কন। যদি কেউ মাদ্রাসার জন্য 10,000 টাকা নিয়ে আসেন নগদ, 5,000 নিয়ে আসেন, 2,000 নিয়ে আসেন, 1,000 নিয়ে আসেন, মেহরবানি করে আমারে দিয়ে দিবেন। কেউ আসেন এরকম 1,000, 2,000, 5,000, 10,000 নিয়ে এসেন, মাদ্রাসার মধ্যে নগদ দিয়ে দিবেন। কেউ আসেনি 1,000 হলে 1,000 কে দিবেন? হাত তুলেন দেখি, প্রথম টাকাটা লইয়া লই আয়েন। এই লোকটার 1,000 টাকা আমার কাছে 1 লাখ কেমন হইতেছে আইনের দিকে। এই 1,000 টাকা হইলে আমি 2টা সিমেন্টের বস্তা আনতে পারবো। কথা কন ঠিক না বেঠিক? আর কে উনি কে দিবে? আপনি দিবেন? নিয়ে আসেন, কষ্ট করে আসেন, আসেন, আসলে সওয়াব হবে। আসেন, হাইটে হাইটে আসেন, মুসাফা করে তারপর দিয়ে দেন ইনশাল্লাহ। 2 জন পেয়ে গেছে 1,000, আরেকজন হাত তোলেন। আইন দয়া করে আসেন, মনে কষ্ট নিয়েন না, হাইটে আইন, এটার মধ্যে সওয়াব আছে, ঠিক না? আসেন, আসেনি কত কদমে কদমে সওয়াব। 3 জন এসে, আর 2 জন লাগবো, কে? 1,000 আর 2 জন লাগবো, কে দিবেন 1,000? আল্লাহ আল্লাহ কবুল করো। 3 জন এসে বাজান, আর 2 জন লাগবো, 10 জন নেই। আল্লাহ আপনি কবুল করো। কে দিবেন? হাত তোল। 1,000 টাকা ব্যাপার না, সবাই দেন, কৃপণতা করবেন না। আজকে আমি মাদ্রাসা ছাত্র ওয়াজ করতেছি না, হাজার হাজার লোক নিয়ে। আপনারা মির্জাপুরের পোলাপান, নাম কি তোমার? আলী আক্কা সৌদি আরব থেকে নগদ দিয়েছেন 1,000 টাকা। মারহাবা কোন কি লেগা? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন নাম কি? আরে আল্লাহ, মুজাম্মেল সাহেব, ব্যবসায়ী। হ্যাঁ, কাকাতুয়া মুজাম্মেল সাহেব দিলেন নগদ। কাকাতুয়া আমার ওই ওয়াজের জীবনে প্রথম মাহফিল, কাকাতুয়া 1,000 টাকা। কোতালকারের একজন নাম কইছে না, আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আরেকজন আছে, আমার কথা ছিল। আর কে দেবেন? 3 জন এসে, আর 2 জন দেন। কে দিবেন? 1,000। যত তাড়াতাড়ি দিবেন ততবার। আমার 1.5 মিনিট চলে গেছে, 5.5 মিনিট সময় চাইলাম। কে দিবেন? ও আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ দিছে 1,000 টাকা। মারহাবা কর। মোহাম্মদ সহসভাপতি জনাব মোহাম্মদ হিন্দু সরকার দিলেন 2,500 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। মুরব্বীর নাম কি? সালেহ আহমদ, তিনি দিলেন নগদ 1,000 টাকা। বলি মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর না। কত হয়েছে? 10,000 তো মিলে দিব। আরেকজন দেন 1,000 টাকা। পকেটে টাকাটা পড়ে আছে, দিয়ে দেন। কে দিবেন? দয়া করে, মা বাবার খবর আছে, রমজান মাসের সামনে রেখে ইফতার করবেন। মা বাপ ছাড়া এমন সংসার আছে, টাকাটা দিয়া দেন, অন্তত মা বাপ কবরে রমজান মাসে হাসবে ইনশাআল্লাহ।
দেন, সন্তানের টাকাটা মা বাপের জন্য বহুত উপকার। এই দেয়া দেন, আরেকজন দেন 1000 টাকা, আর দুইজন দেন 1000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন। আসেনি কেউ? আচ্ছা জনাব, আরে আবুল হাসিম সাহেব যাত্রাপুরে, জনাব আবুল হাসিম সাহেব যাত্রাপুর নিবাসী, তিনি দিলেন 1000 টাকা। মারহাবা। জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া, না, তিনি দিলেন 1500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। আর যারা আমিন কন। আমার আব্বার জন্য দেওয়া যায় 1000 টাকা। দোয়া করেন না একটু? সারা জীবন দোয়া করছি না, কম করছি। আচ্ছা দেন, 2000 টাকা ধরেন। আমার আব্বার জন্য দোয়া করবেন। আব্বার খবর জন্য জান্নাতুল ফেরদৌসের বাগান বানাই সকল বলে আমিন। সমস্ত হামলা মামলা সব যেন আল্লাহ নস্যাৎ করে দেয় সকল বলে আমিন। আমার শাশুড়িও দুনিয়া থেকে চলে গেছে, দোয়া করবেন যেন জান্নাত বাসী করে। আমিন কোন। আমার আম্মা, আমার শ্বশুর, আমার পরিবার, মাতৃকুল পিতৃগুরু সবাইকে যেন আল্লাহ পাক হেফাজত রেখে আমিন করেন। বাজান কত হয়েছে দেন তো? গণেন না, আপনি গণাও পারেন না। কনা চালাক আছে, 10 পারি গেছে, তাহলে কন আর কি। এই 5 মিনিট হয়ে গেছে বাজান, আর আধা মিনিট আছে কিন্তু। কত এটা কেটা? মোহাম্মদ কবির হোসেন নগদ দিছে 1000 টাকা। মারহাবা কোন। চাইছিলাম 10,000। গাজীপুরের বিল্ডার কন্ট্রাক্টর টিয়ার বাপ দিয়ে গেছে। টিয়ার বাপ কন্ট্রাক্টর না, টিয়া হুতাইলে বহন। কন্ট্রাক্টর নাম কি? বিল্ডার কন্ট্রাক্টর সাহেব দিলেন 1000 টাকা। মারহাবা কোন নাকি? চাইছিলাম 5000, ওই ছিল 10,000, এখন গেছে 14,000। বাজার 20-এর নিচে থামতাম না বাজার, ইনশাল্লাহ। আওয়াজ শুরু হয়ে গেছে। তারা 20 টাকা নেই। হ্যাঁ, বুঝে দেবো। আরেকজন আছে, আরেকজন আছে কাকাতুয়ার সানাউল্লাহ মেম্বার 2000 টাকা। আপনার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন কোন। কত হয়েছে? 16 হয়ে গেছে। বাজার 20 মিনিট আসেনি না, এটা মনে মোবাইল টিপতেছে। বাজার আমার 5.5 মিনিট শেষ হয়ে গেছে। এখন কি করতাম? আমার মাফ করে দিয়েন। আপনারা যদি আমার বলেন মাদ্রাসাটা সারতে, আমি আর 4.5 মিনিট চাই নিছি। দিবেন নি বাজার? এটা আমার আসতে হয়েছে রে, আমার সাথে আসতে হয়েছে। মারহাবা কোন নাকি লিখা? মাশাআল্লাহ। জিকিরে লেখা হার গুলি কে হাত দেওয়ার বলা হইলে না। আলহামদুলিল্লাহ কোন নাকি লিখা? বাদান আসলে আমি কিন্তু মুরাদনগর আসলে আমি যে একটা বাড়ি থেকে আইছি এমন মনে হয় না। আমার মনে হয় নিজের বাড়িতে আইছি। কইতে পারবেন যে মুরাদনগর আইসা কাউরে কষ্ট দিছি, কোন কথা কাজে 2 নম্বরই করছি, চলাফেরার মধ্যে কোনো ত্রুটি পাইছেন? আপনাদের এই মুরাদনগরটা, কুমিল্লাটা, বনগাঁটা এক আছেন না? আমরা রান্না কিন্তু একরকম, কত কিন্তু একরকম, এদের আমরা হাত ছত্র একরকম। আমরা কাউরে ধরি না, উপরে পড়লে আমাকে মা বলে আল্লাহ না না আছে ডিসমিস না, সমান পেলে দইটা দিয়ে আলে আসি, দইটা দিয়ে হোক দে, এরপরে দেখবি কি তাও মারাটা কথা গেলে। আমরা কি দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, মারামারি করছি, আগুন জ্বালাফোড়া করছি, নবীর বিরুদ্ধে কথা কইছি? তো আমরা হাতের দাম আছে না? আসলে দাম আছে না? এটা দাম আছে না? সমাজ সমাজ এই তোর চালাক বেশি কত হয়েছে? 16। 20 হইতে আর কত লাগে? এই 4000টা আমি লইলাম ইনশাল্লাহ। আমার লাগিয়া এই 4000টা তো কোনো ব্যবহারের না, যদি আপনারা দেন, যদি আপনারা দেন। আচ্ছা দেন, একজনদের আরেকজনদের 1000 কই? আরেকজন নিয়ে আসেন 1000 টাকা। মারহাবা। 500 হলে 500 দেন। এই বাসির, তোমার কি লোক আছে ব্যাগ টেক দিয়ে পাঠাতে পারবা? আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এখানে এটা এটা দেখতো আবার ফরওয়ার্ড হয়ে যান না। আমরা 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 মিলবালা মনে নিই তাহলে কত কত কোন যা
আর মনে মিল না থাকলে ছায়া দেখলে ভালো লাগে না, ঠিক নেই দাদা? কত হইছে? আপনারা যদি শুধুমাত্র 100 করে টাকা দেন, এখানে 1 লক্ষ টাকা উঠবে। আপনারা দিতেন না তো। করে শিকার কি পটা কাটটা কিপটা 100 করে টাকা দিলে 1 লাখ হবে। আমি চাইবো আপনারা সবাই টাকা দিবেন। এখানে হাতে যেমন আছে 16,000, আপনাদের এখান থেকে যেন আসে মিনিমাম 50,000। এটা কি 100? আচ্ছা 100 করে কেটা দিবেন? হাত করে দেখি কয়টা হাত ওড়ে। বিসমিল্লাহ। 100 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 হাত নামান না 12। আবার নতুন করে তোলেন। ওই তুই আগে তুলছ সালাই কেমন করে সমস্যা চাই। আচ্ছা জাবেদের পক্ষ থেকে দিচ্ছে আবার 100 টাকা। মারহাবা। আচ্ছা আপনার কাছে আসছে তো, আরেকজন দিচ্ছেন 100 টাকা। মারহাবা। আপনার কাছে আসছে, আপনারা সবাই যে যা পারেন নগদ 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যে যা পারেন তাই পাবেন ইনশাল্লাহ। দেন সবাই দেন। এই এক অল্প লোক কেন? 100। মারহাবা জোরে কন। একটা গজল কন। গজল রাজি আছেন সবাই? আর জোরে রাজি আছেন? আমি তোমার তুমি আমার, আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি হয়ে যাও। আমি তোমার তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে যাও জীবনটা ভরা। রাজি আছেন? শোনো আমার মুমিন ভাইয়েরা, নবীর শান গেয়ে যাও জীবনটা ভরা। নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহু আকবার বল। বাঙালি ব্যবসায়ী মুজিব দিছে নগদ 1000 টাকা। মারহাবা বল। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। যাক ভাইয়ের আমার, এত অল্প লোক গেছেন কেন ভাই? আরো কিছু লোক যাইতেন, আর লোক নাই। একটা গামছা লইলে হাতে লইলেন না, গামছা দরকার কি? হাতে লইলে এতক্ষণ শেষ হয়ে যেত। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। শুকর বলে আলহামদুলিল্লাহ। হাফিজুল নগদ দিছে 200। মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন। সবাই বলে আলহামদুলিল্লাহ।